আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে কোম্পানি জব নিয়ে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে, ধরুন আমরা যারা কোম্পানিতে জব করি আর কি, কর্পোরেট লেভেলে বা মার্কেটিং লেভেলে, যে যে লেভেলে আছি, আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকে তাদের কিছু মানে কর্মকাণ্ড বা তাদের কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করতেছি। যেমন আমি গত 7 বছর 1 মাস একটা স্বনামধন্য কোম্পানিতে ছিলাম বাংলাদেশের। আপনার গত নভেম্বর অক্টোবর আমি ওই কোম্পানি থেকে রিজাইন দিই। 7 বছর 1 মাস পরে রিজাইন দিয়ে আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করি। তখন আমার একজন রিপোর্টিং বসের ব্যাপারে আমি বলতেছি। আমি এর ভিতরে অনেকজনকে পাইছি, RSM বা আমার ডেজিগনেশন যেহেতু TM ছিল, RSM অথবা আপনার ডেপুটি ম্যানেজার, অনেকজনকে পাইছি। তার মাঝে একজন ডেপুটি ম্যানেজার পাইলাম, তাকে কোম্পানি আপনার মাসের লাখ টাকা বেতন দিচ্ছে, স্যালারি দিচ্ছে, তারপরে হচ্ছে তাকে প্রাইভেট কার দিচ্ছে, প্রাইভেট কারে আসা যাওয়া করে। কিন্তু সে যখন মার্কেটে আসে তখন তার অধীনস্থ যে সকল লোকজন আছে, তার কলিগ বা তার অধীনে কাজ করে, SR হইতে শুরু করি, SR, TM বা RSM। এখন সাধারণত ঊর্ধ্বতন একজন বস আসলে আসলে যারা নিম্ন লেভেলে আছে তারা সবসময় চায় সম্মান করার জন্য। হয়তো সম্মান আপনি কিভাবে করবেন, একবেলা নাস্তা খাওয়াইলেন বা একবেলা ভাত খাওয়াইলেন, ঠিক আছে। কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যদি তাদের জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি থাকে, তাহলে তাদের উচিত হচ্ছে কি আপনার অধীনস্থ লোক থেকে কিছু না খাওয়া। কারণ সে আপনার অধীনে কাজ করে, সর্বোচ্চ চেষ্টা করা উচিত তাদেরকে খাওয়ানো। কারণ তারা আপনার সাথে কম স্যালারি পাচ্ছে, আপনি তাদের সাথে ভালো স্যালারি পাইতেছেন, তাহলে আপনি কেন তার থেকে খাবেন? আমি ওনার বেলায় দেখলাম যে পুরাটাই উল্টে। উনি আসলে একতে RSM স্যার অথবা TM যে আছে, TM থেকে TM রে না পাইলে আপনার SR থেকে হলো উনি খাবে। মানে ওনার পকেটের 1 টাকাও খরচ নেই, উনি অন্যের খরচ দিয়ে চলে। ওনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 টাকাও খরচ নেই। যদি আর কেউ না থাকে ডিস্ট্রিবিউটর থেকে খাবে। তাহলে ডিস্ট্রিবিউটর থেকে খাওয়ার পরে আপনার কি হয়, এই যে ডিস্ট্রিবিউটরের সাথে লোকালে যারা কাজ করে কোম্পানির লোক, তখন তাদেরকে ডিস্ট্রিবিউটর মাঝে মাঝে বিভিন্ন রকম দেয় বা এসব কথাবার্তাগুলো তুলে ধরে। এটাতে যারা লোকালে কাজ করে তাদের মানসিকভাবে হেনস্থা করে। কিন্তু ওই ভদ্রলোক সব সময় মুখে ইসলামের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম ছাড়া কোনো কিছু নাই। কিন্তু অন্যের কিছু থেকে কিছু হলে বলে, আপনি যদি কোম্পানিতে সঠিকভাবে কাজ না করেন 1 টাকা বেশি কেন, আপনি হালাল খাবেন না হারাম খাবেন, উপদেশমূলক বিভিন্ন কথাবার্তা। কিন্তু তার বেলায় হচ্ছে সম্পূর্ণ মানে ব্যতিক্রম। পুরা মাসে তার নিজের পকেট থেকে 1 টাকা খরচ করে কিনা সন্দেহ আছে। একটা কাগজ প্রিন্ট দিতে হলো, উনি সাথে যে থাকে তাকে বলবে এই কাগজটা প্রিন্ট দিয়ে আনো, পকেটে হাত দিবে না। তাহলে আপনি চিন্তা করেন, তার কারণে কোম্পানিরও বদনাম হচ্ছে, একটা স্বনামধন্য কোম্পানিরও বদনাম হচ্ছে। তারপরে তার নিজের ক্রেডিট তো নাই। ক্রেডিট যদি একটা আত্মসম্মান বোধ থাকতো তাহলে তো সে এই ধরনের কাজ করতো না। আমারও বহুদিন খেয়েছে সে, ঠিক আছে। পরে আসলে এখন বদনাম করি না, জাস্ট আসলে এখানে এইগুলা থেকে আসলে ধরুন আমি তার অধীনে কাজ করি, ঠিক আছে, তার থেকে আমার শেখার বিষয় আছে। এখন সে যদি এইভাবে করে তাহলে তার অধীনস্থ যারা, তারা কি শিখবে? তারাও তো 2 নম্বরই শিখবে। তারা তো আপনার চিন্তাধারা অন্যের পকেটের টাকা কিভাবে খাবে এটা শিখবে। যা আসার পরে এক জায়গায় নামার সাথে সাথে এই 1 কেস পানি দিয়েন তো, আমার গাড়িতে 1 কেস পানি দিয়ে দিয়েন, কিন্তু পানির টাকা নেই। এই 1 কেজি আপেল নিয়ে আসেন, খিদা লাগছে কিন্তু আপেলের টাকা নেই। এটা কোনো কথা হলো? তাহলে আপনি আপনার অধীনস্থদের কি শিখাচ্ছেন?
আপনি তো আপনার অধীনস্থদেরকে দুর্নীতি শিখাইতেছেন। আপনার দ্বারা তো ভালো কিছু শেখানো হবে না। আপনি কিভাবে প্রমোশন পাইছেন? প্রমোশনটা তো আপনি হয়তো আপনার নিজস্ব লোক ছিল, অথবা বসদেরকে তেল মেরে আপনি প্রমোশন পাইছেন। নাহলে তো আপনি প্রমোশন পাওয়ার মতো আপনার কোনো কোয়ালিটি নেই। এখন আপনি হয়তো অনেকে বলতে পারেন যে উনি না হলে এই পজিশনে কেন আসছে। আমি তো ওনার অধীনস্থ চাকরি করছে এমন কিছু লোককে পাইছি যে ওনাদের থেকে আমি কিছু খোঁজখবর নিয়েছি, নেওয়ার পরে আমি কথাগুলো বলতেছি যে মানুষ ছিল না, বা তখন কেউ প্রমোশন পাওয়ার মতো লোক ছিল না, এই জন্য ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে। তাইলে এসব লোক থেকে মার্কেটিংয়ে শিখার কিছু নাই। এরা হচ্ছে আসবে, পোলা পার্টনারের সাথে খারাপ ব্যবহার করবে, আর খাওয়া দাওয়া শেষে চলে যাবে। মার্কেটিংয়ের কোনো কিছু এরা বুঝে না। মার্কেটে যাবে, একটা সেলফি দিবে, দ্যাটস ওকে, এদের কাজ হালাল হয়ে গেছে। এরকম বস থেকে বিরত থাকা উচিত। এদের অধীনস্থ কাজ না করাটাই বেটার। এরকম বসদের কাছ থেকে দুর্নীতি ছাড়া অন্য কিছু শেখা যাবে না। ক্ষমতার অপব্যবহার করা উচিত না। ক্ষমতার অপব্যবহার করলে আপনিও একদিন এটার মাসুল পেয়ে যাবেন। এরকম সবার বেলা। এখন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতাও সেম হয়ে গেছে, তাই না? তো সুতরাং সবাই সবার কলিগদের সাথে, অধীনস্থদের সাথে সুন্দর ব্যবহার করেন, তাদেরকে বুঝাই বলেন, তাদেরকে ভালোভাবে দিক নির্দেশনা দেন, দেখবেন কাজের প্রতি উৎসাহ হবে। যদি আপনি উৎসাহ না করতে পারেন তাহলে সে আপনার সাথে কিভাবে কাজ করবে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।